শাহবাগের মোড় বলেন, অমুক জায়গায় বলেন, তারা কিন্তু গিয়ে কেমন সৃষ্টি করছে এবং সারা পৃথিবীতে এইগুলো দেখিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে যাচ্ছে এবং বাংলাদেশকে দেখাতে যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। বাংলাদেশে দুই রকম হিন্দু আছে, একটা হলো ভারতীয় রয়ের দালাল হিন্দু, আর একটা হচ্ছে বাংলাদেশি আমাদের ভাই বোন হিন্দু, যারা মাথায় মগজে মনে শরীরে তারা সম্পূর্ণ বাংলাদেশি। আমাদের সার্বভৌমত্বর জন্য যে থ্রেট, এটা সবসময় ছিল ভারত থেকে। আমাদের এই ভারতের যে থ্রেট, এখান থেকে মূল কলকাঠি সবসময় নাড়া হচ্ছে। নতুন যে নীল নকশা চলছে তার নাম হচ্ছে চৈতালি চক্রবর্তী এবং দীনেশ। আপনারা জানেন যে আমাদের এখানে বাংলাদেশে নতুন একটা নাম এসছে চৈতালি চক্রবর্তী। কে এই চৈতালি চক্রবর্তী? চৈতালি চক্রবর্তী কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের একদম খাস আওয়ামী লীগের একজন মহিলা কর্মী ছিলেন। তখন তিনি কোনো উচ্চবাচ্য করেনি, তখন কিন্তু তিনি বলেনি যে হামারা হিন্দুকে বাঁচাও, হামারা প্রবলেম হো রা হ্যাঁ, আমাদের ওটা হচ্ছে এটা হচ্ছে, এইগুলো কিন্তু তখন তিনি বলেনি। এই মহিলা 5ই আগস্টের পর থেকে আপনি দেখবেন যে এই ধরনের মহিলা এবং এই মহিলা একদম সক্রিয় ভূমিকা পালন করছে। এবং এই যে দীনেশ ত্রিবেদী যখন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসলেন, উনি কিন্তু একজন কঠিন রাজনীতিবিদ এবং ভারতের একজন পোর খাওয়া রাজনীতিবিদদের একজন। এই দীনেশ ত্রিবেদী এসে কিন্তু দুই বাংলাকে, দুই দেশকে মানে ভৌগোলিক ভাবে এক হওয়ার কথা বলতেছেন উনি। মানে উনি বলতে যে আমাদের তো আলাদা আলাদা কিছু না, আমরা সবাই এক না, আমরা আলাদা আলাদা অবশ্যই কিছু, আমরা সম্মানের দিকে অবশ্যই এক। আপনি ভারত যত বড় রাষ্ট্র হন না কেন, আপনার যত কোটি আপনার হলো জনসংখ্যা হন না কেন, আপনার সার্বভৌমত্ব আপনার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্ব আমার সার্বভৌমত্ব, আমার মানচিত্র আলাদা আপনার মানচিত্র আলাদা, আমার পতাকা আলাদা আপনার পতাকা আলাদা। হ্যাঁ, একটা ভাই ব্রাদারশিপে আপনি এক হইতে পারেন, প্রতিবেশীর প্রতি সম্মানে আপনি এক হইতে পারেন এবং সমান হতে পারেন, কিন্তু তাই বলে এই না আপনি এই কথা বলতে পারেন না যে আমরা দুই দেশই এক। আমরা দুই দেশ কখনো এক না। এবং এই যে দীনেশ ত্রিবেদী উনি আসার পর থেকে আপনি দেখবেন এই যে এই তথাকথিত এই যে হিন্দু কিছু কুচক্রী লোকজন, এই চৈতালির মতো লোকজন, এরা কিন্তু বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকে নষ্ট করতে যাচ্ছে, অস্থির বানাতে যাচ্ছে। এবং কেন এই অস্থির বানাতে যাচ্ছে আপনি আজকে খেয়াল করবেন যে দীনেশ ত্রিবেদীকে ভারত সরকার আজকে ফুল মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে। আমি আপনাকে দুইটা কথা বলতে পারি, আমি হয় রিওয়ার্ডেড করব আপনাকে, যদি আপনি ভালো কাজ করেন আমি আপনাকে রিওয়ার্ডেড করব, অথবা আপনাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের জন্য আপনি সরকারের কাছে বা আপনার মালিকের কাছে কিছু একটা চেয়ে বসেছেন যে আমাকে যে তুমি দায়িত্বটা দিয়েছো এর পরিবর্তে আমি তোমার কাছে এটা আগে ডিমান্ড করি, তুমি যদি আমাকে এই মর্যাদা দাও তাইলে আমি এই কাজটা করব। তাইলে দীনেশ ত্রিবেদী আসার পরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে আপনি দেখবেন, একটা হচ্ছে লালমনিরহাটে রাতের আঁধারে 80 ফুট লম্বা পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির স্থাপন হয়ে গেছে রাতারাতি। দ্বিতীয় হচ্ছে চৈতালির মতো হিন্দুরা রাস্তাঘাটে নেমেছে। এরা কিন্তু বাংলাদেশি হিন্দু না, বাংলাদেশে দুই রকম হিন্দু আছে, একটা হলো ভারতীয় রয়ের দালাল হিন্দু, আর একটা হচ্ছে বাংলাদেশি আমাদের ভাই বোন হিন্দু, যারা মাথায় মগজে মনে শরীরে তারা সম্পূর্ণ বাংলাদেশি। তারা কিন্তু কোনো কথা বলে না, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, তারা কিন্তু আমরা একই হোটেলে একই জায়গায় বসে বসে আড্ডা মারছি, খাচ্ছি, আমরা একই সাথে লেখাপড়া করছি, আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, একই অফিসে আমরা আছি, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু এই যে দালাল হিন্দু যারা, ভারতীয় হিন্দু যারা রয়ের থেকে টাকা নিয়ে চলে যারা, এই হিন্দুরা কিন্তু শাহবাগের মোড় বলেন, অমুক জায়গায় বলেন, তারা কিন্তু গিয়ে কেমন সৃষ্টি করছে এবং সারা পৃথিবীতে এইগুলো দেখিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে যাচ্ছে এবং বাংলাদেশকে দেখাতে যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। ভারতে যে পরিমাণ সংখ্যালঘুর উপর অত্যাচার হয়, মুসলিম ভাই ও বোনদেরকে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার করা হয়, যেভাবে আমাদেরকে কুরবানি দেওয়া হতে কুরবানির ঈদ থেকে বঞ্চিত করা হয়, যেভাবে ভারতের কোথাও আপনি গরুর মাংস পাবেন না, আমাদের দেশে শুয়োর মানা, মানে আমার ধর্মের শুয়োর খাওয়া মানা, কিন্তু আপনি যদি শুয়োর কোথাও দেখতে পান, আপনি দেখবেন পার্বত্য চট্টগ্রামে যারা শুয়োর খায় ওই দিকের জায়গাগুলোতে অ্যাভেলেবল শুয়োর বিক্রি হচ্ছে, ওপেন বিক্রি হচ্ছে, আমরা কোথাও মানা করি নাই।